প্রবীণ রাজনীতিক বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর নেই, যাওয়া হলো না চট্টগ্রাম। জাতীয় শহীদ সেনা দিবস আজ। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও মইনিও জড়িত, অভিযোগ স্বজনদের। তখনকার গোয়েন্দা প্রধানদের বিচার দাবি। অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম শুরু। বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান, কঠোর অবস্থানে সরকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রবীণ রাজনীতিক, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 6টায় ধানমন্ডির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। দ্রুত রাজধানী স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা থাকার কথা ছিল আব্দুল্লাহ আল নোমানের। ওই সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর 1981 সালে যোগ দেন দলটিতে। চট্টগ্রামের রাউজান ও কোতোয়ালি আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আধুনিক চিন্তা চেতনার প্রবীণ এই রাজনীতিক। দর্শক, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ধানমন্ডির বাড়িতে আছেন সহকর্মী মাহফুজুর রহমান শুভ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, আব্দুল্লাহ আল নোমানের বাসায় এই মুহূর্তে কারা আছেন? জানাজা ও দাফন সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন যে উনি ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডি পান্থপথের যে স্কয়ার হসপিটালটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপরে কিন্তু তাকে বাসায় নিয়ে আসা হয়। আমরা এখানে বাসায় ওনার যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটের সামনে অবস্থান করছি। এখানে আপনি যেমনটা বলছেন যে আসলে এখন পর্যন্ত বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা এখানে আসে নাই। মূলত যেসব তার স্বজনরা রয়েছে তাদের উপস্থিতি রয়েছে এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার মরদেহের পাশে পবিত্র কোরআন তেলাওয়াত করা হচ্ছে এবং বিশেষ করে পুরো বাসার চারপাশে যে স্বজনদের ভিড় বা এখানে যেসব প্রতিবেশী রয়েছে তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কোনো ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। বিএনপির নেতা সাবেক 1991 সালে প্রথম সংসদ সদস্য হয়েছিলেন। এরপর 2001 সালে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপরে তিনি দুটি মন্ত্রণালয়ের, বিএনপি সরকার থাকাকালীন দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তো ওনার বাসা থেকে এই পর্যন্ত যে তথ্য, এখন পর্যন্ত কোনো কেন্দ্রীয় নেতা এখন আসেনি, স্বজনরাই রয়েছেন। আইরিন, ধন্যবাদ শুভ। জাতীয় শহীদ সেনা দিবস আজ। দেশের সেনাবাহিনীকে ধ্বংসের নীল নকশার অংশ ছিল পিলখানা হত্যাকাণ্ড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনীর সাবেক প্রধান মঈন ইউ আহমেদ সেই ষড়যন্ত্রে সরাসরি জড়িত এমন অভিযোগ শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনদের। একই সঙ্গে তৎকালীন ডিজিএফআই ও অন্য গোয়েন্দা সংস্থার প্রধানদেরও বিচার চান তারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 25 ও 26 ফেব্রুয়ারি 2009 তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানা বিদ্রোহে নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় এটি। সেদিনের ঘটনা শুধু বাংলাদেশের মানুষকে মর্মাহত করেনি, প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল বিশ্ববাসীর বিবেককে। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় আসামি করা হয় বিডিআরের সহস্রাধিক সদস্যকে, গ্রেপ্তারও করা হয় অনেককে। 2009 সালে একটি নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া এই ঘটনার পেছনে কি এমন অভিসন্ধি কাজ করেছিল তা আজও অজানা। তবে 5 আগস্টের পর আগে থেকে দাবি করা মামলার পুনঃতদন্তের বিষয়টি জোরালো হয়। বিস্ফোরক মামলায় এরই মধ্যে জামিন পেয়েছেন অনেকে। গেল বছরের 24 ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হয়। কমিশনের 7 সদস্যকে 90 দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর থেকেই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার বিষয়টি সামনে আসছিল। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের দীর্ঘদিনের সেই দাবি পূরণ করেছে অন্তর্বর্তী সরকার।
পিএম ছিলেন আর কি, আমার এখন বলতেই নেই, খুনি হাসিনা। তো উনি তখন বলেছিলেন যে এত দিবস তো দেওয়া যাবে না, এত দিবস তো করা যাবে না। আমরা চাচ্ছিলাম সমস্ত দেশের মানুষ জানুক ওনারা শহীদ হয়েছেন, একটা পৃথিবীতে একটা, বাকিটা তো আল্লাহ জানেন যে আল্লাহ কাকে শহীদ হিসাবে কবুল করবেন, সেটা দোয়া তো আমরা করি। ফেব্রুয়ারি মাস এলেই হত্যার নেপথ্যে কারা, সে প্রশ্নটি ফিরে আসে বারবার। পিলখানা হত্যাকাণ্ডটি ছিল আমাদের সশস্ত্র বাহিনী আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করে এদেশে ফ্যাসিজম কায়েমের একদম সফল সূচনা ছিল এটা। আসল ঘটনা জানতে চাই, বিচার চাই, যে বিচারটা যত দ্রুত, 16 বছর অনেক দেরি হয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই এড়াতে পারে না বলেও অভিযোগ তাদের। ওনাকে দায়ভার নিতেই হবে, অবশ্যই নিতে হবে, কারণ উনি, আমরা দেখেছি যমুনায় অনেক সময় নিয়ে নিয়েছেন। কেন? খুনি হাসিনা যদি হুকুমও দেয়, সে হুকুম দিয়েছে ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে তো একটা আছে, আপনি একটা একটা চিফ, আপনি হলো সমস্ত অফিসারদের বাবা, তা আপনার কি কোনো ভূমিকা নাই? সেদিন নিহতদের হত্যাকাণ্ডেই বর্বরতা সীমাবদ্ধ ছিল না, কর্মকর্তাদের মৃতদেহকেও চরমভাবে অমর্যাদা করা হয়। এরকম করে মানুষ মরতে পারে? মানুষরে একটা না তো, একটা মানুষের তো ভাই একটা গুলি যথেষ্ট, ভাই একটা গুলি যথেষ্ট। তাকে, ওকে তো আপনার মনে করেন 8টা গুলি করছে এবং বেরোনেট দিয়ে খোঁচাইছে, কেন ভাই? এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, এজন্যে পিলখানা হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা জরুরি বলে অভিমত সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক অবস্থানে শ্রদ্ধা নিবেদনের খবর রাখছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। এই মুহূর্তে খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিবুল্লাহ, এখন কারা আছেন সেখানে? আইরিন, এই মুহূর্তে মূলত আসলে আমি রয়েছি সামরিক কবরস্থানে। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু এখানে শহীদ সেনা পরিবারের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন এবং তারপরে এই সামরিক কবরস্থানে সেনা শহীদদের কবরে বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একই সঙ্গে 3 বাহিনীর প্রধান তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এবং এবারের এই আয়োজনটি একটু ভিন্ন মাত্রা যোগ করেছে। এর কারণ হচ্ছে যে দীর্ঘদিনের যে দাবি শহীদ সেনা পরিবারের সদস্যদের, যে 2টি গুরুত্বপূর্ণ দাবি, তার একটি ছিল হচ্ছে এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা, এবং সেটি কিন্তু এইবারের অন্তর্বর্তী সরকার সেই প্রত্যাশা পূরণ করেছে। এবং আরেকটি দাবি যেটি রয়েছে যে এই পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত বিচার, সেই বিচারের জন্য কিন্তু তদন্ত কমিশন গঠন করেছে সরকার। তো এখানকার স্বজনদের যারা পরিবার রয়েছেন তারা কিন্তু অনেকটা আশান্বিত হয়েছেন এই বিচার নিয়ে। তারা মনে করছেন যে এই দিবসটিকে যেহেতু সেনা শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তদন্ত কমিশনের মাধ্যমে প্রকৃত বিচার, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যারা এবং যারা এর পেছনের কুশীলব তাদেরকে খুঁজে বের করে অবশ্যই শাস্তি নিশ্চিত করবে এই সরকার। এবং এখনো রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতারা তারা কিন্তু আসতে শুরু করেছেন। এখানে কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তো আইরিন, এই ছিল আমার কাছে মূলত। ধন্যবাদ মুহিব। এদিকে অপারেশন ডেভিল হান্টেও আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি না হওয়ায় শুরু হয়েছে যৌথ বাহিনীর ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। সারা দেশের পাশাপাশি সোমবার দিবাগত রাতে রাজধানী সহ মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি ও পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় চলে এ অভিযান। রেড জোনগুলোর প্রতিটি পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, আর অলিগলিতে টহল দিচ্ছে পেট্রোল টিম। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর রাজপথে চলছে যৌথ বাহিনীর তল্লাশি চৌকি, অলিগলিতে র্যাব পুলিশের টহল। মধ্যরাতের এই চিত্রই বলে দিচ্ছে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি করে যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর এমন উপস্থিতিকে সাধুবাদ জানান নগরবাসী। তবে এখনো নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেউ কেউ। আইন শৃঙ্খলা বাহিনী যেটা করছে সেটা ওনাদের অ্যাপ্রিসিয়েট করি, যে এই জিনিসটা আমাদের আরও আগে হওয়া উচিত ছিল। আমাদের যারা কাজকর্ম করে বা ব্যবসা বাণিজ্য করে এদের নিরাপত্তার জন্য এই অভিযানটা অবশ্যই প্রয়োজন আছে। আমরা আসলে সংখ্যা মুক্ত না, আমরা না পারতে বের হইছি। আমাদের একদম ক্লোজেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল বলে আমরা বের হইছি এবং খুব রিস্ক নিয়ে বের হইছি।
নগরবাসীর নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সম্প্রতি ঘটে যাওয়া অপরাধীদের ধরতে বিশেষ অভিযানের কথাও জানান তারা। সামগ্রিক যে আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, যে কোনো সময় থেকে অত্যন্ত চমৎকার। আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে টহল সহ চেকপোস্ট এইগুলো তো স্থাপন করেছি, পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে। তো আশা করি মানুষের যে আস্থাটা হারিয়ে গিয়েছিল, এই আস্থাটা আবার ফিরে আসবে, স্পেশালি র্যাবের উপর এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপর। রবিবার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে ঘটে যাওয়া দুটি ছিনতাই ও গুলির ঘটনায় নড়েচড়ে বসে সরকার। এরপরে র্যাব, পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট মিলে শুরু হয় বিশেষ এই টহল অভিযান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।